আসসালামু আলাইকুম। আজকে পাওয়ার সিস্টেমের ইনসুলেটরের একটা ম্যাথ সমাধান করব। এখানে তিনটা ডিস্কের একটা ম্যাথ দেওয়া আছে। যার ওভারহেড ভোল্টেজ হচ্ছে 33 কেভি, মানে লাইন ভোল্টেজ হচ্ছে 33 কেভি। তাহলে আমি এখানে যদি একটু ফিগারটা আঁকাই, এটা হচ্ছে আমার লাইন, এটা স্টিলের পোল, এটা হচ্ছে আমার ক্রস আর্ম, এটা ডিস্ক 1, এটা ডিস্ক 2, এটা হচ্ছে আমার ডিস্ক 3। তাহলে আমি যদি এটাকে এখানে ড্র করি, এখানে দেখেন একটা ডিস্ক দুইটা মেটাল দ্বারা, হ্যাঁ, যে এটা যে মাঝখানে যে আছে এটা মেটাল পদার্থ, যেটা এগুলো মেটাল পদার্থ, এগুলা দ্বারা ডিস্ক গুলো আটকানো আছে। আমরা জানি কি এই মেটাল গুলো আবার কি কন্ডাক্টর বা পরিবাহীর মতো আচরণ করে। এই জন্য দুইটা কন্ডাক্টরের মাঝখানে যদি অপরিবাহী থাকে তবে এখানে একটা ক্যাপাসিটর ফর্ম হয়। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এই যে দুইটা মেটালের মাঝখানে, এই দুইটা মেটালের মাঝখানে একটা ক্যাপাসিটর, আবার এই দুইটা মেটাল পদার্থের মাঝখানে যে ডিস্ক ছিল এটার জন্য একটা ক্যাপাসিটর, আবার এই দুই কন্ডাক্টর মাঝখানে মেটালের মাঝখানে যে একটা ডিস্ক আছে এই জন্য একটা ইনসুলেটর ব্যবহার করছি। আর এটা যেহেতু স্টিলের পোল, হ্যাঁ, এটা আমার আর্থের সাথে সংযোগ আছে, হ্যাঁ, সংযোগ আছে, তাহলে এটাও এরকম আর্থের মতো আচরণ করবে। আর এটা তো এখানে দেখেন যে মেটাল পদার্থ আছে, এটা এবং এই আর্থের মাঝখানে একটা ইনসুলেটর মাধ্যম, বায়ু, যেটা এয়ার বাতাস, তো এটা আছে। হ্যাঁ, তো এই জন্য এটাও একটা পরিবাহী, এটাও একটা পরিবাহী, আর মাঝখানে ইনসুলেটর হিসেবে যেটা কাজ করতেছে এখানে, মানে এটা হচ্ছে বায়ু বা বাতাস, তো এই জন্য এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করছে। এটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, এটা ইনসুলেটরের যে ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে আমার সেলফ ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স সি। এগুলো হচ্ছে মিউচুয়াল ক্যাপাসিট্যান্স বা হচ্ছে বলে সেলফ ক্যাপাসিট্যান্স। আর এটা হচ্ছে আমার শান্ট ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, তাহলে দেখেন, আর এটা হচ্ছে আমার 33 কেবি লাইন। ঠিক আছে, এটা হচ্ছে আমার 33 কেবি লাইন। তাহলে দেখেন, তাহলে আমি এখানে ডাটা যদি আমি লিখি, দেওয়া আছে আমার কি কি, যে 33 কেবি ওভারহেড লাইন। তাহলে আমি যে আনসার লিখি, লাইন ভোল্টেজ দেওয়া আছে 33 কেবি। তাহলে এটাকে আপনি প্রথমে ফেজ ভোল্টেজ করে নেবেন। তাহলে 33 কেবি বা √3। তাহলে এটা যদি বা √3 করেন তাহলে হবে যে 19.05। হ্যাঁ, 19.05 কিলোভোল্ট। এরপরে এটা মনে রাখবেন, এখানে যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হবে সবার উপরের এই ক্যাপাসিটরের আড়াইতে যে ভোল্টেজটা পাবেন এটা হবে V1, এটা হবে V2, আর এখানে যেটা পাবেন এটা হবে V3। আর এই তিনটা মিলাইয়া যদি যোগ দেন, এই তিনটা মিলে যদি যোগ দেন তাহলে হবে লাইন থেকে নিউট্রাল। আমরা জানি কি লাইন থেকে নিউট্রাল যে ভোল্টেজ এটা হচ্ছে বিপি। হ্যাঁ, ফেজ ভোল্টেজ। হ্যাঁ, লাইন থেকে নিউট্রাল পর্যন্ত যে ভোল্টেজ হয় ফেজ ভোল্টেজ। তাহলে আপনি তাহলে কি পাইলাম, বিপি হবে কি V1, V2, V3। আর এখানে আপনি মনে রাখবেন যে লাইন থেকে যে ইনসুলেটরটা কাছাকাছি সবচেয়ে এটার ভোল্টেজটা বেশি হবে, তারপরে এটার ভোল্টেজ, তারপরে এটার ভোল্টেজ। তাহলে আপনি লিখতে পারেন কি V3 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V1, এরকম ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হবে। তাহলে দেখেন এখন এখানে আমাদের ডাটা দেওয়া আছে যে সেলফ ক্যাপাসিটেন্সের 11%, কোনটা ইনসুলেটর, ইনসুলেটরের পিন ও আর্থের মধ্যকার ক্যাপাসিটেন্স। তাহলে দেখেন এই যে পিন, এটা হচ্ছে পিন, এটা এবং আর্থের মধ্যকার ক্যাপাসিটেন্স C1, এটা হচ্ছে কত, সেলফ ক্যাপাসিটেন্সের 11 গুণ। তাহলে আমরা ধরলাম কি সেলফ ক্যাপাসিটেন্স। হ্যাঁ, সেলফ ক্যাপাসিটেন্স ধরলাম আমরা এটা সি। হ্যাঁ, সেলফ ক্যাপাসিটেন্সটা সি। তাহলে এটা হবে কি, এটাকে বলে শান্ট ক্যাপাসিটেন্সও বলে এটারে, আবার পিন ও আর্থের মধ্যকার ক্যাপাসিটেন্স এটাও বলে। তাহলে আপনি লিখতে পারেন শান্ট ক্যাপাসিটেন্স। ঠিক আছে, কত পার্সেন্ট, 11%, কার, সির। তাহলে সির 11%। তাহলে আপনি লিখতে পারেন যে 0.11 সি। ঠিক আছে, এটাও লিখতে পারেন। এখন দেখেন আমরা জানি কি, উই নো, আমরা জানি V2 সমান কি V1। আর এখানে আরেকটা ডাটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, যে কে এর মানটা বের করতে হবে। দেখেন কে এর মানটা যদি আমি বের করি, কে হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স বা শান্ট ক্যাপাসিট্যান্স রেশিও, এটা বলে কে, সেলফ ক্যাপাসিট্যান্স এবং শান্ট ক্যাপাসিট্যান্সের রেশিওকে কে বলা হয়। দেখেন তাহলে হচ্ছে সির মান তো জাস্ট ধরেই নিছি আমরা সেলফ ক্যাপাসিট্যান্স বা মিউচুয়াল ক্যাপাসিট্যান্স সি, আর শান্টে যেটা ছিল C1। তাহলে দেখেন, তাহলে সি আর C1 এর মানটা, যেটা শান্ট ক্যাপাসিট্যান্স এটা হচ্ছে C1 এর মান। ঠিক আছে, এটা হচ্ছে 0.11
সরি, এখানে রেশিওটা যেটা হবে, এখানে রেশিওটা হবে এখানে কেন রেশিওটা যেটা হবে কে হবে, ঠিক আছে, শান্ট ক্যাপাসিট্যান্স C1/C, এটা হচ্ছে রেশিও C1/C। তাহলে দেখেন C1 এর মান, এই যে এটা হচ্ছে C1 এর মান 0.11C, 0.11C, আর এটা হচ্ছে C, এটা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স। তাহলে কে হলো কি শান্ট ক্যাপাসি, মানে এখানে শান্ট ক্যাপাসিট্যান্স এবং মিউচুয়াল বা সেলফ ক্যাপাসিট্যান্সের অনুপাত কে, তাহলে এটা কাটা গেলে এখানে থাকবে 0.11। তাহলে দেখেন আমরা জানি কি, আমরা জানি B2 ইকুয়াল টু B1 1 প্লাস কে। তাহলে দেখেন, তাহলে B1 আর 1 প্লাস কে এর মান হচ্ছে কত 0.11। তাহলে আপনি লিখতে পারেন এখানে 1.11 B1, এটা আমি B2 রেখে দিলাম। হ্যাঁ, अगेन B3 কি হবে, দেখেন B3 হবে B1 1 প্লাস 3K প্লাস কে স্কয়ার, এটা হচ্ছে B3 সূত্র। হ্যাঁ, তাহলে আপনি লিখতে পারেন এখানে B1 1 প্লাস 3 0.11 প্লাস 0.11 স্কয়ার। তাহলে এটা কি হয়, তাহলে B3 হবে 1.342, তাহলে 1.342 B1, ঠিক আছে। তাহলে আমরা দেখেন এখানে লিখছিলাম কি বিপি লাইন টু নিউট্রাল ভোল্টেজ, যেটা এখন আমরা এখানে এই মানটা বসাবো। তাহলে এখানে এই মানটা বসান, তাহলে দেখেন B1 প্লাস 1.11 B1 প্লাস 1.342 B1, তাহলে এটা আপনার যোগ করলে হবে 3.452 B1। আর এখানে বিপির মান কত ছিল দেখেন, লাইন থেকে নিউট্রাল ভোল্টেজ 19.05, তাহলে লেখেন 19.05। তাহলে এখান থেকে B1 বের করতে পারবেন, তাহলে B1টা কত হবে, তাহলে দেখেন B1 এখান থেকে যদি আপনি বের করেন B1 এর মানটা হবে 5.52 কিলোভোল্ট। তাহলে যদি B1 এটা হয়, তাহলে আপনি এখন B2 এর মানটা বের করতে পারেন। B2 এর মান ছিল কত 1.11 B1, তাহলে দেখেন 1.11 B1 এর মান কত 5.52, এটা হবে আমাদের B2 এর মান, এটা হবে 6.13 কিলোভোল্ট, এটা হচ্ছে B2 এর মান। এখন B3 যদি আপনি বের করেন, B3 ছিল 1.342 B1, তাহলে দেন 1.342 ইন্টু B1 এর মান কত, এটা 5.52, তাহলে এটা হবে B3 হবে 7.4 কিলোভোল্ট, 7.4 কিলোভোল্ট। আচ্ছা, এটা আমরা ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করলাম। হ্যাঁ, এখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে হবে। স্ট্রিং এফিসিয়েন্সি, তাহলে আমরা সূত্র জানি কি, স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে, যে বিপি এন ইন্টু B3 ইন্টু 100। বিপি মানে লাইন টু নিউট্রাল ভোল্টেজ এখানে, আর বার হবে এখানে এন হচ্ছে স্ট্রিং সংখ্যা, এন এর মানটা হবে কত, এন এর মানটা হবে মোটা স্ট্রিং তিনটা, হ্যাঁ তিনটা স্ট্রিং, তাহলে দেখেন 3। আর B3 হচ্ছে যে লাইন থেকে নিকটবর্তী যে ভোল্টেজটা, এটা। তাহলে বিপি কত পাইছেন 19.05, এন 3, B3 হচ্ছে 7.4 কিলোভোল্ট ইন্টু শতকরার জন্য 100 দিলাম, তাহলে এটা হবে স্ট্রিং এফিসিয়েন্সি, এটা হচ্ছে 85.8%। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের সমাধান। হ্যাঁ, এখন যদি এখানে ধরেন এই অঙ্কের ভিতরে আমাদের মনে করেন যে 33 কেভি এটা ভোল্টেজটা দেওয়া নাই, তাহলে তখন কি করতেন, তাহলে দেখেন তখন আমাদের কেমন সমাধান হইতো। মনে করেন বলছে যে আপনাকে যে এখান থেকে আপনি ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করেন, হ্যাঁ মানে শতকরা ধরে আর কি 100 ধরে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করেন, তখন কি করতেন আপনারা, তখন হয়তো এরকম। ধরেন এই ম্যাথে 33 কেবি লেখা নাই, এখানে 33 কেবি লেখা নাই,
যে অনেক অঙ্ক পাবেন এরকম, ঠিক আছে, যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন করা একটা ওভারহেড লাইনের পিন আর্থের মধ্যকার এবং সেল ক্যাপাসিট্যান্সের হচ্ছে 11 গুণ, বের করো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন এবং স্ট্রিং এফিসিয়েন্সি। তখন আপনি কি করবেন? তখন আপনি দেখেন শুরু করবেন এভাবে, যে আমরা জানি কি B2 সমান সমান কি B1 1 প্লাস K, তাহলে B1 1 প্লাস এটা হচ্ছে 1 1, ঠিক আছে না? তাহলে দেখেন 1.11 B1, ঠিক আছে। তাহলে এটা হইলো আমাদের B2, যেহেতু আমাদের এখানে এখন আমরা B3 লিখতে পারি, হ্যাঁ B3 হচ্ছে B1, তাহলে B1 1 প্লাস 3K প্লাস K স্কয়ার, তাহলে দেখেন B1 1 প্লাস 3.11 প্লাস স্কয়ার, তাহলে এটা হচ্ছে 1.342 B1, ঠিক আছে না? তাহলে আমরা লিখলাম এটা। তাহলে এখন যদি আমরা জানি কি BP, তাহলে হচ্ছে B1 B2 প্লাস B3, তাহলে B1 এটা হচ্ছে 1.11 B1 B2 এর মান এটা, আর B3 মান হচ্ছে 1.342 B1, B3 মান হচ্ছে এটা, ঠিক আছে এটা। তাহলে লেখেন, দেখেন এখানে আপনি যদি এই সবগুলা যোগ দেন এটা কত হবে? তাহলে দেখেন এটা হবে যোগ করলে হবে 3.452 B1। তাহলে দেখেন আমরা এই যে এটা বিপি হচ্ছে কোনটা, এটা মানে তিনটা স্ট্রিং এর ভোল্টেজের যোগফল লাইন। তাহলে আমরা দড়ি হ্যাঁ দড়ি বিপি মানে বিপি কে 100 মানে শতকরা ধরে বন্টন করে পাই, শতকরা ধরে 100 ভোল্ট, ভোল্ট দেন, হ্যাঁ 100 ভোল্ট শতকরা হিসেবে ধরে বন্টন করে পাই, বন্টন করে পাই। তাহলে দেখেন যদি 100 হিসেবে বন্টন করি তাহলে আমাদের বিপি কত হবে? বিপির মানটা হবে, তাহলে বিপি সমান সমান এখানে পাইছিলাম কত 3.452 B1, তাহলে দেখেন বিপি হচ্ছে 100 সমান সমান 3.452 B1। তাহলে এখান থেকে আপনি B1 বের করেন, তাহলে যদি B1 বের করেন তাহলে হবে 100 ভাগ 3.452, তাহলে এটা হবে 28.96% শতকরা হিসাবে, হ্যাঁ। তাহলে বি হচ্ছে এটা B1। তাহলে আমি যদি B2 বের করি তাহলে B2 দেখেন এখানে বের করেন 1.11 ইন্টু B1 এর মান হচ্ছে 28.96, তাহলে 28.96, তাহলে এটা আসে ইন্টু, তাহলে দেখেন এখানে 1.11 ইন্টু 28.96, এটা আছে 32.14%, এত ভোল্ট এত পার্সেন্ট। আর B3 কত হবে? তাহলে দেখেন 1.342 ইন্টু B1 হচ্ছে 28.96, তাহলে এটা হবে আপনার 1.342 ইন্টু 28.96, তাহলে এটা আসছে 38.86%। তাহলে এটা হচ্ছে আমার তিনটা ভোল্টেজ ডিস্ট্রিবিউশন। আর এখন যদি আপনি এখান থেকে আপনি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতেন তাহলে কি হতো দেখেন। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি যদি লিখতেন যে স্ট্রিং এফিসিয়েন্সি সমান সমান এটা হচ্ছে বিপি, এটা হচ্ছে n ইন্টু B3 ইন্টু 100, তাহলে বিপি শতকরা দর্শন কত 100, n 3টা ডিস্ক, আর B3 বের করছেন কত 38.86%, হ্যাঁ, তা ইন্টু 100। তাহলে দেখেন এটা কত হবে যে 100 ইন্টু 100 ভাগ 3 ভাগ 38.86, তাহলে এটা ভাগ করলেন, হ্যাঁ ভাগ করলে বাড়াবো 85% আর 85 দশমিক সামথিং হবে, এটা হবে স্ট্রিং এফিসিয়েন্সি, ঠিক আছে। ধন্যবাদ। এরকম ম্যাথ ইনশাআল্লাহ আরো পাবেন। আসসালামু আলাইকুম।